একের পর এক উন্নয়নের ছবি ত্রিপুরায়। প্রত্যন্ত এলাকাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বইছে উন্নয়নের জোয়ার। রবিবার ত্রিপুরার রাইমা ভ্যালি বিধানসভার গঙ্গানগরে প্রায় ২৮টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয় মন কি বাত সহ সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ, রাজস্ব, গ্রামোন্নয়ন এবং শিক্ষা দফতরের একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কু রায়, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, এএমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ সুপার সহ সে রাজ্যের শাসক দলের নেতাকর্মী এবং অন্যান্য দফতরের আধিকারিকরা। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি নিজেও যাই, প্রায়শই যাই। যখন দেখি আমাদের যে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি, আমরা দেখলাম সেখানে অনেক সময় পেশেন্ট বিশেষ করে তারা ফ্লোরের মধ্যে শুয়ে থাকে। আমি বললাম এটা কি করে হবে? তখন আসুন যে ফ্লোর যে বেডের সংখ্যা সেটা ছিল মাত্র 727টি, সেই জায়গায় এখন ডাবল অর্থাৎ 1413টা আসন সংখ্যা আমাদের বেড সেখানে করা হয়েছে। আপনারা জানেন যে ট্রমা কেয়ার সেন্টার খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে, মানে সব আমরা অলরেডি ডিসিশন নিয়েছি সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ট্রমা কেয়ার সেন্টার থাকতে হবে। এদিনের কর্মসূচি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। এই উন্নয়ন যাত্রায় ধলাই জেলা যাতে পিছিয়ে না পড়ে সে বিষয়ে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। যারা এখন আমি বলছি যারা নেশার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিন ওই জেলের পেছনে তাদের যেতে হবে, এতটুকু আমি বলছি। কাউকে ছাড়া যাবে না এবং এটা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স। আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা 200 বেডের জন্য 192 কোটি টাকা পেয়েছি। ডেন্টাল কলেজকে আরো যাতে এক্সপানশন করা যায় তার জন্য প্রায় 202 কোটি টাকা আমরা পেয়েছি। রাজ্যের 8টি জেলাতে নেশামুক্ত কেন্দ্র করা হবে। চোখের অপারেশনের জন্য চোখের হাসপাতাল তৈরির পাশাপাশি আরও 3টি নতুন ডিগ্রি কলেজ তৈরি করা হবে। বিজ্ঞান ও ইংরেজির জন্য কোচিং সেন্টার খোলা হবে, পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা সেন্টারও করা হবে। আমরা একটা করে নেশামুক্ত কেন্দ্র করব, যাতে ওইখানে গিয়ে যারা মানে অলরেডি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন ভিকটিম যারা, তাদের সুব্যবস্থার জন্য আমরা চেষ্টা করছি এবং এই 20 কোটি টাকা খরচ করে প্রতিটি 8টি জেলাতে আমরা করব। নবম শ্রেণীতে যারা পড়ে আমরা সবাইকে মেয়েদের আমরা বাইসাইকেল দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 1,22,500-র উপরে আমরা বাইসাইকেল আমরা মেয়েদের আমরা দিয়েছি। সব মিলিয়ে ডিজিটাল ইন্ডিয়ায় স্মার্ট ত্রিপুরা করতে কোমর বেঁধে নেমেছেন মুখ্যমন্ত্রী। একের পর এক উন্নয়নের ছবি ত্রিপুরায়। নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।